প্রতি বছর টমেটোর এই সিজনে আমি এই টাইপের সসটা বানিয়ে থাকি। বেশ কয়েকবারই সসটা বানানো হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পান্নাস কিচেন পেজ। তো টমেটো সসের জন্য আমি ফার্স্টেই টমেটোগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমি কেটে নেব, মাঝখান দিয়ে 2 টুকরা করে নেব। আর এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াতে সামান্য একটু তেল দিয়ে নিলাম আর একটু নুনও ছড়িয়ে দিলাম। এবার কেটে রাখা টমেটো থেকে একটা টমেটো নিয়ে নুনটাকে ভালো করে মেখে নিলাম তাওয়ার মধ্যে। এবার সমস্ত কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বেশ কিছু রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী। তো আমি 4-5টাই শুকনো লঙ্কা দিলাম। দেওয়ার পর আমি ঢেকে দেব। 5-7 মিনিটের জন্য আমি ঢেকে সিদ্ধ করে নেব। নেয়ার পর গা থেকে টমেটোটার থেকে স্কিনটা তুলে নেব। তো দেখলাম যে কিছু হয়েছে আর কিছু হয়নি, তো সেই জন্য আমি আবারও আরেকটু ঢেকে দেব। এবার ঢাকনা খুলে দেখলাম পুরোটাই হয়ে গেছে। তো আমি স্কিনটা বার করে নিয়েছি। আসলে টমেটোগুলো সেদ্ধ করে করা যেত, কিন্তু এই প্রসেসে করলে সসটা খেতে অনেকটা টেস্ট হয় আর একটা স্মোকি ভাব আসে। এবার ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। আর ওইদিকে একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এর সাথে আমি দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদা কুচনো। রসুন আর আদাটা ভালো করে নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা না হয়। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পর সাথে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 2 চামচ সয়া সস। আর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। ভিনেগারও দেওয়া যায়, আমার ভিনেগারটা শেষ হয়ে গেছে তাই আমি লেবুর রসটা দিয়েই করলাম। সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে নাড়াটা কন্টিনিউ রাখতে হবে আর লো টু মিডিয়াম আঁচে এই কাজটা করতে হবে। তারপরে ঘন করে একটা পেস্ট রেডি করে নিলেই বাস রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি টমেটো সস। এই সসটা মোমোর সাথে তো সার্ভ করা যাবেই, আর যে কোনো চিকেন রিচ ফ্রাইয়ের সাথেও সার্ভ করা যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে